উডেনের থেকে একটা এখানে একটু ব্লুইশ টাইপের একটা ল্যামিনেট ইউজ করেছি হাই গ্লস, আর একটা আমরা এখানে হাইলাইটার ল্যামিনেট ইউজ করেছি। এবার এই হাইলাইটার ল্যামিনেটটা দিয়ে আমরা এই ডিজাইনটা এখানে হচ্ছে একটা মিরর লাগানো আছে, এটা হচ্ছে স্ক্রিন টাচ মিরর আছে, এটা 3টে কালার হবে। প্লাস যখন ড্রেসিং করতে চাইবেন আলাদা টুল বানানো আছে, আর এই ফোল্ডিং টপটাও আমাদের বানানো আছে। এটা তুলবেন, এটা টপ হয়ে গেল, এখানে টুল নিয়ে বসে এই ওয়ালটা টোটাল প্যানেলিং করা আছে। এখানে এসি পজিশন করা আছে, এই প্যানেলিং এর মধ্যে এসি বসবে, এখানে এসি পয়েন্ট করা আছে। আর এই ওয়ালটাকে টোটাল আমরা এখানে উডেন ল্যামিনেট আর এখানে হচ্ছে ফ্লুটেড ল্যামিনেট। কিন্তু এই জিনিসগুলো কিন্তু অনেক কাজের জিনিস, এই যে ডোর ফ্রেম প্যানেলিং ব্যাক সাইডটা, কারণ এই ডোরটার যে থিকনেস থাকে এখানে, আর এখানে যে ওয়ালের জয়েন্টটা থাকে। নমস্কার, মল্লিক এন্টারপ্রাইজে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি আর একটা বেডরুমের ভিডিও। তো এখানে টোটাল কি কি কাজ হয়েছে এক ধার থেকে দেখায় আপনাদের। এখানে হচ্ছে পুরো রুমটার ফল সিলিং হয়েছে। তো এই ফল সিলিংটাতে আমরা ফল সিলিং করেছি, ফল সিলিং এর সঙ্গে সাইড ট্রে করেছি, আর এখানে 3টে হ্যাঙ্গিং ট্রে করেছি। ঠিক আছে, এখানে হ্যাঙ্গিং ট্রে করেছি। এখানে পুরো ইলেকট্রিকের কাজ হয়েছে। এখানে কিন্তু আমরা যে ট্রেটা যেটা বানিয়েছি ফল সিলিং এ, এই ট্রেতে লাইটটা কিন্তু আমরা একটু অন্যভাবে দিয়েছি। মানে লাইটটা দেখুন একটু আমরা সাইড থেকে চারিদিকে এই লাইটটা দিয়েছি। আর এইখানে একটা ছোট ট্রে করেছি, এখানে একটা আমরা ওয়ার্ম লাইট ইউজ করেছি, এখানে আমরা ন্যাচারাল হোয়াইট লাইট ইউজ করেছি। আর সাইড ট্রের মধ্যে আমরা সিওবি লাইট ইউজ করেছি। আর মেন লাইট হিসাবে আমরা 3টে এখানে প্যানেল লাইট ইউজ করেছি। এইদিকে হয়েছে আমাদের ওয়াল টু ওয়াল ওয়ার্ড্রপ হয়েছে, উপরে লফট, নিচে ওয়ার্ড্রপ, যেটা এখানেও একই সিস্টেম। আগে কিন্তু আমাদের ক্যাবিনেট বানাই, যেটা আগেও আমি ভিডিওতে বলেছি যে আগে আমরা লফটের ক্যাবিনেটটা আগে আমরা বানাই, ক্যাবিনেট বানিয়ে মেন সিলিং এ টাচ করি, তারপরে ফল সিলিং যতটা ডাউন হবে ডিজাইন হিসাবে সেই মতো জায়গাটা ব্লক করে তারপর এটা লফটের পাল্লাটা সেই মতো হাইট করে করা হয় এখানে, সেই হিসাবে এখানে করা হয়েছে। আর এখানে ওয়ার্ড্রপ বানানো হয়েছে। ওয়ার্ড্রপের সঙ্গে এখানে এখানে আমাদের টোটাল 3টে ল্যামিনেট ইউজ হয়েছে। এখানে একটা উডেন ল্যামিনেট ইউজ হয়েছে, এখানে আর একটা উডেনের থেকে একটা এখানে একটু ব্লুইশ টাইপের একটা ল্যামিনেট ইউজ করেছি হাই গ্লস, আর একটা আমরা এখানে হাইলাইটার ল্যামিনেট ইউজ করেছি। এবার এই হাইলাইটার ল্যামিনেটটা দিয়ে আমরা এই ডিজাইনটা এখানে বানিয়েছি। এবার অনেকেই করে কি যে মেটেরিয়াল ওয়েস্টেজ করতে চায় না, যে কাজটা সামান্য সামান্য জিনিসের জন্য কাজ কিন্তু খারাপ হয়ে যেতে পারে। যেমন এই যে ল্যামিনেটের যে ডিজাইনটা আছে, এইটা কিন্তু নির্দিষ্ট একটা গ্যাপে আছে। এবারে অনেকে ওয়েস্টেজ বাঁচাতে গিয়ে একটা ল্যামিনেট সাইড থেকে কেটে দিল, তাতে দেখা যাচ্ছে যে এই যে স্টেপ লাইনটা কোনোটা জায়গায় কম, কোনোটা জায়গায় বেশি হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এখানে দেখুন যে এখানে যে টোটাল যে ডিজাইনটা, এখান থেকে এই স্ট্রিপ অবধি যা মাপ আছে, এখান থেকেও কিন্তু এই স্ট্রিপ অবধি সেই সেম মাপটা আছে। এখানে হাইলাইটার ল্যামিনেটটা লেগেছে, আর এখান থেকে আমাদের এই ডিজাইনটা গিয়ে দেখুন এখানটাকে এই লাইনটা মেলানো হয়েছে পুরোটা। উপরে আমরা হাইড্রোলিক পাল্লা লাগিয়েছি, এখানে সব হাইড্রোলিক পাল্লা আছে। আর এখানে আমাদের ওয়ার্ড্রপ বানানো আছে। এখানে আমরা রোজ গোল্ড কালারের টি প্রোফাইল, রোজ গোল্ড কালার হ্যান্ডেল, রোজ গোল্ড কালারের কি হোল, পুরো টোটালটাই ম্যাচিং করে আমরা এটা বানিয়েছি। তার সঙ্গে সঙ্গে ডোরটা আমরা, ডোরের এটা হলো ফ্রন্ট সাইড, আর ডোরের ব্যাক সাইডটা, ডোরের ব্যাক সাইডটাও সেম একইভাবে ডিজাইনটা আমরা দেখুন যে এই যে জিনিসগুলো, মানে এই লাইনটা থেকে এই সাইডের গ্যাপটা যতটা, এই লাইনটা থেকে এই সাইডের গ্যাপটাও কিন্তু সেম করে এখানেও ডিজাইনটা সেম। রোজ গোল্ড কালার হ্যান্ডেল, রোজ গোল্ড কালারের ছিটকিনি, আর এখানে হচ্ছে এটা দরজার ব্যাক সাইড। কিন্তু এই জিনিসগুলো কিন্তু অনেক কাজের জিনিস, এই যে ডোর ফ্রেম প্যানেলিং ব্যাক সাইডটা, কারণ এই ডোরটার যে থিকনেস থাকে এখানে, আর এখানে যে ওয়ালের জয়েন্টটা থাকে, তো এই জয়েন্টটা কিন্তু দরজা ধাক্কা খাওয়ার পর এই জয়েন্টটা কেটে যায়। তো এইটা আমরা যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না আসে সেই জন্য আমরা কিন্তু এটা পুরো কমপ্লিট
একটা প্যানেলিং করে এই ডিজাইনটা করেছি। আচ্ছা, তার সঙ্গে এখানটা যেহেতু জায়গাটা একটু শর্ট আছে, এখানটা একটা আমরা ড্রেসিং এর জন্য একটা জায়গা করেছি। এখানে হচ্ছে একটা মিরর লাগানো আছে, এটা হচ্ছে স্ক্রিন টাচ মিরর আছে, এটা 3টে কালার হবে। প্লাস যখন ড্রেসিং করতে চাইবেন আলাদা টুল বানানো আছে, আর এই ফোল্ডিং টপটাও আমাদের বানানো আছে। এটা তুলবেন, এটা টপ হয়ে গেল, এখানে টুল নিয়ে বসে আপনারা ড্রেসিং করতে পারবেন। আবার ড্রেসিং হয়ে গেলে এই টপটাকে আবার আপনারা নামিয়ে দিতে পারবেন। আচ্ছা, স্টাডি হিসাবের জন্য এখানে একটা আমরা স্টাডি টেবিল বানিয়েছি। স্টাডি টেবিল, এখানে ফাইল পত্র রাখার জন্য ফাইলের জায়গা করেছি, এখানে শোপিস রাখার জন্য একটা এখানে ওপেন খোপ আমরা রেখেছি। এই সাইডেও একটা আমরা শোপিস রাখার জন্য একটা কাচের শোকেস করেছি। এর নিচে আমরা একটা ড্রয়ার দিয়েছি। এই ওয়ালটা টোটালটাই আমরা প্যানেলিং করেছি। এই ওয়ালটা টোটাল প্যানেলিং করা আছে, এখানে এসির পজিশন করা আছে, এই প্যানেলিং এর মধ্যে এসি বসবে, এখানে এসির পয়েন্ট করা আছে। আর এই ওয়ালটাকে টোটাল আমরা এখানে উডেন ল্যামিনেট আর এখানে হচ্ছে ফ্লুটেড ল্যামিনেট, এখানে ফ্লুটেড ল্যামিনেট ইউজ করেছি, এখানে উডেন ল্যামিনেট ইউজ করেছি, করে এই জায়গাটাকে পুরো কমপ্লিট একটা প্যানেলিং করে এটা মিলিয়েছি। তার সঙ্গে দিয়েছি এখানে আমরা রোমান কার্টেন। আর এই ওয়ালটাতে আমরা দিয়েছি ওয়ালপেপারের সঙ্গে আমরা এখানেও রোমান কার্টেন দিয়েছি এই উইন্ডোটা। আর বাকি থাকছে যেটা হচ্ছে এই ঘরেও বেড একটা ওনাদের আছে। তো এখন পুরো বাড়ি কাজ হয়েছে, এবার এই বেডটা বাকি আছে। এবার ওনারা এখন কালকে ওনাদের বাড়ি গৃহপ্রবেশ হয়েছে, এবার ওনারা থাকতে শুরু করুক। ওনারা আবার বেডের জন্য আমাদের বললে আমরা আমাদের ওয়ার্কশপ আছে, এখানে আমরা ধুলো ময়লা না করে আমাদের ওয়ার্কশপে বানিয়ে আমরা শুধু নিয়ে এসে এখানে ফিটিং করে দেবো। তো আপনাদেরও যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে যে পুরো বাড়ি করাতে চাই, বা আমাদের বাড়িতে পুরো বসে কাজ করলে এখানে আমাদের জায়গা শর্ট আছে বা অনেকের ডাস্টের প্রবলেম আছে, তো আমাদের নিজস্ব ওয়ার্কশপও আছে। সেটা আমাদের ওয়ার্কশপ হচ্ছে বাইপাসে, উত্তর পঞ্চানন গ্রামে। তো চাইলে আমরা হাফ ফিনিশ বা 90% ফিনিশ আমরা আমাদের ওয়ার্কশপে করে নিয়ে এসে আপনার বাড়িতে বসে ফিটিংও আমরা করতে পারি। তো সেরকম যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে বা আপনারা যদি কাজ করাতে চান যে সঠিক মেটেরিয়াল দিয়ে সঠিক ফিনিশিং সঠিক টাইম মতো, আর কাজ মানে এই নয় যে শুধু কাজ করলাম টাকা নিলাম, কাজের সঙ্গে সঙ্গে ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক মানে সুসম্পর্ক রেখে কাজ করা, কাজটা এন্ড অবধি ঠিকঠাক ভাবে করা, এটা একটা কিন্তু বড় ব্যাপার। অনেকেই আমাদের কাছে অনেক কল আসেন যে অনেক লোক কাউকে বীজ পথে কাজটা ঝুলিয়ে দিয়েছে, কাজটা আটকে দিয়েছে। তো আশা করব এরকম আমাদের কাছে রেজাল্ট আপনারা পাবেন না। যদি সঠিক ঠিকানা চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বার আছে। মল্লিক এন্টারপ্রাইজ একমাত্র আমাদের ঠিকানা, সঠিক ঠিকানা। আর সেটা হচ্ছে যে আমরা শুধু কাজ নয়, কাজ করার পর বাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করে হ্যান্ডওভার আমরা করি। মানে আপনাকে এসে এই যে বাড়ি যে অবস্থায় দেখছেন যে আমরা বাড়ি, একটা ক্লায়েন্ট বাড়িতে পুজো করছে, বাড়িতে উনি এসে কি বাড়ি পরিষ্কার করবেন না, দায়িত্ব যখন আমরা নেব পুরো বাড়ি টোটাল কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। আপনি শুধু গৃহপ্রবেশের দিন ঠিক করে আর জামা কাপড় নিয়ে চলে আসবেন, বাকি টোটালটাই আমাদের দায়িত্ব। যদি রিকোয়ারমেন্ট থাকে আপনারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করুন আমাদের সঙ্গে, আমরা অবশ্যই আপনাদের সঙ্গে সহযোগিতা করব।